ডালা ভর্তি মাছ নিয়ে উঠোনে এভাবে তার চারপাশে গোল হয়ে মাছ কোটার দৃশ্য বহু বছর পরে দেখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। যে কথা বলছিলাম, ছোট থেকে আসলে যে দৃশ্যগুলো দেখে আসলে বড় হয়েছি, তো এখন প্রবাসে থাকার কারণে আসলে সেই সব দৃশ্যগুলো খুব ভীষণভাবে মিস করি। আজকে সকালে আবার সেই দৃশ্য বহু বছর পরে আবার দেখলাম। আমাদের বাজার থেকে অলরেডি অনেক মাছ কেনা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক মাছ কেনা হয়েছে অলরেডি, আর সেগুলোকে নিয়ে এখন বড়পা অলরেডি কাটতে বসে গেছে। আর এর পাশে অবশ্য আমিও কোটাকাটা একটু বিজি ছিলাম, একসাথে দু বোনই বসলাম মাছ কোটার জন্য। আর এই সিনগুলো দেখে আসলে ভীষণ মনে পড়তেছিল যে আসলে ছোটোবেলার কথাগুলো। তখন আসলে দেখতাম যে ছোটোবেলায় যখন মাছের সিজন ছিল, তখন আসলে গ্রামের যে সিনগুলো, আসলে যে চিরাচরিত যে দৃশ্যগুলো আমাদের সামনে ফুটে ওঠে, তো সেগুলোই আসলে বারবার ফুটে উঠছিল। যে সবাই বসে আসলে এরকম উঠানে বসে মাছ করতেছে, সেই সিন আসলে অনেক বেশি মিস করি প্রবাসে থাকার কারণে। তো যাই হোক, আমরা কিন্তু এখানে অনেক মোটামুটি বাজার করা হয়ে গেছে অলরেডি। এখানে মুরগি নেওয়া হয়েছে, গরুর মাংস, আর হলো গিয়ে মাছও কোটা শুরু হয়ে গেছে। আমি আসা উপলক্ষে যেহেতু আমরা সব ভাই বোন একসাথে সবাই, তো এ কারণে আসলে অনেক বেশি বাজার করা। আর যেহেতু সবাই মিলে একসাথে খাবো, তো বেশি আসলে মজাও হচ্ছে আমাদের এ কারণেই। তো যাই হোক, অলরেডি কিন্তু আমাদের মাছগুলোকে কুটে ধুয়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখন হলো গিয়ে এটাকে রান্না করার পালা। এখন হলো গিয়ে অলরেডি ধোয়া মাছগুলোকে এখানে প্রথমে একটু লবণ আর হলো গিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিই, তারপর হলো গিয়ে এটাকে ফ্রাই করে তারপর হলো গিয়ে রান্না করার প্রসেসিং চলবে। আর আজকে হলো গিয়ে আমরা রুই মাছ রান্না করব। আর এগুলো হলো গিয়ে বাজার থেকে আনা, আমাদের নিজেদের পুকুরের না। তো যাই হোক, আমরা কিন্তু চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিলাম। আর এখন হলো গিয়ে যেহেতু অনেক মাছ আমরা আজকে রান্না করব, তো সেহেতু আজকে আমরা দু চুলায় দিয়ে দিয়েছি অলরেডি বসাইতে ভাজার জন্য। তো এ কারণে অলরেডি আগে প্রথমে হলো গিয়ে মাথাগুলোকে ভেজে নিব। আর এই কারণে হলো গিয়ে চুলায় মাথাগুলোকে দিয়ে দেওয়া হয়ে গেছে। আর একটা প্যানে আমরা অলরেডি হলো গিয়ে মাছগুলোকেও ফ্রাই করে নিব আস্তে আস্তে করে। যেহেতু দেশে আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ জিনিস খাচ্ছি, মাছ খাওয়া হচ্ছে প্রচুর পরিমাণে। আসলে যে মাছগুলো আসলে আমরা সচরাচর হলো গিয়ে ইতালিতে পাই না, বা পেলেও দেখা গেল সেগুলো ফ্রেশ না থাকার কারণে অবশ্য খাওয়া হয় না। তো সেই জিনিসগুলো আসলে শখে খাওয়া হচ্ছে। আর যেগুলো আসলে আমি বলি, তো সেগুলোই রান্না করা হয় মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে যেহেতু রুই মাছ রান্না করা হচ্ছে, অলরেডি দুটো কড়াইতে কিন্তু ভাজা হচ্ছে। আর আজকে হলো গিয়ে রুই মাছ রান্না হবে মজার করে। আর এই কারণে কিন্তু আজকে রান্নায় শুধুমাত্র দায়িত্বে হলো গিয়ে বড় আপা, আর বড় আপাই আজকে হলো গিয়ে রুই মাছটা রান্না করবে। আর আমি শুধুমাত্র ভাজার ক্ষেত্রে একটু হেল্প করে দিলাম আপুকে, কারণ আপু রান্না করবে, তো এই কারণে আমি আসলে ওকে একটু হেল্পই করে দিলাম ভেজে মাছটা। তো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি কথা বলতে বলতে মাছটা ফ্রাই করা হয়ে গেছে। আর এখন হলো গিয়ে রান্না করার পালা। চুলায় আমরা একটা প্যান বসিয়ে দিলাম, আর হলো গিয়ে এখানে সামান্য পরিমাণে তেল আর কাঁচামরিচ অ্যাড করে দেওয়া হয়ে গেল। আর এরপর হলো গিয়ে পেঁয়াজ এবং রসুন কুচিটা অ্যাড করে দেওয়া হয়ে গেল। আর এরপর হলো গিয়ে হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো অ্যাড করে দেওয়া হলো। এরপরে হলো গিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পালা। আস্তে আস্তে আমাদের কিন্তু মশলাটা একদমই কষিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমরা কিন্তু আজকে হলো গিয়ে গ্যাসের চুলায় রান্না করতেছি। অলরেডি আমাদের দুটো বড় পাতিল কিন্তু অলরেডি গ্যাসের চুলায় বসানো আছে। তো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাদের মশলাটা যখন একদমই কষানো হয়ে যাবে, দেন এখানে সামান্য পরিমাণে টমেটো কুচি অ্যাড করে দিলাম। আসলে আমি এই টমেটো কুচিটা সব রান্নায় ব্যবহার করি, দেশে আসার পরেও সেই একই প্রসেসিংয়ে আসলে ট্রাই করতেছি রান্না করার জন্য। তো হলো গিয়ে টমেটোটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। টমেটোটা যখন একদম হলো গিয়ে গলে যাবে, তখন হলো গিয়ে সামান্য গরম পানি অ্যাড করে দিব। গরম পানিটা যখন বলক চলে আসবে, তখন হলো গিয়ে আমাদের ওই যে ভেজে রাখা যে মাছগুলো আছে সেগুলোকে দিয়ে দেব। আমরা কিন্তু অলরেডি মাছগুলোকে দিয়ে দিলাম। আর এখন হলো গিয়ে আমাদের সেই ঝোলটার সাথে হলো গিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে অ্যাড করে দেবো, মানে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে। এটা যখন খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে যাবে, দেন এটাকে আমরা ঢেকে রান্না করে নেব প্রায় 10 মিনিটের মতো। মাছটা অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এই মুহূর্তে কিন্তু মাছটাকে একদমই অনেক লোভনীয় লাগতেছিল আলহামদুলিল্লাহ। মনে হচ্ছিল যে গরম ভাতে সার্ভ করি, এরকম একটা লাগছিল আর কি। তো যাই হোক, আমরা মাছটাকে আরও ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পরে দেখেন আমাদের রান্নাটা কিন্তু একদমই প্রপারভাবে কুকড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে অসাধারণ লাগতেছিল। আমাদের রান্না যেহেতু এখন শেষ পর্যায়ে, বড় আপা হলো গিয়ে এখন ধনিয়া পাতাটা অ্যাড করে দিল। বাস, এখনও অনেক লোভনীয় লাগতেছিল। মাশাল্লাহ আমাদের রান্না কিন্তু একদমই ডান। রুই মাছ ভুনা অলরেডি কিন্তু শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এত সময় আমার ভিডিওটা দেখছেন ধৈর্য ধারণ করে। সবাইকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন, আর লাইক
কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।